Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন দারুণ রেসিপি। এই রেসিপিটা আপনারা রমজান মাসেও খেতে পারেন। আমি কিন্তু মাত্র 5 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। আপনারা যারা চাচ্ছেন যে রমজান মাসে অল্প সময়ের মধ্যে আমরা কিছু ভালো রেসিপি তৈরি করে খেতে চাই, তাহলে এই রেসিপিটা তাদের জন্য। এই রেসিপিটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু তৈরি করা বেশি কঠিনও না। দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম দেখা যাচ্ছে ভিতরেরটা। ভিতরে খুব সফট, খেতেও খুবই দারুণ। আপনারা যারা এই রেসিপিটা তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে খাবেন। চলুন আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাই। প্রথমে আমি এখানে নিয়েছি 10 টাকা দামের পাউরুটি। এই পাউরুটির সাইডে ব্রাউন কালার অংশটুকু আমরা কেটে নেব। সেজন্য আমি এখানে ছুরি দিয়ে এই ব্রাউন কালার অংশটুকে কেটে নিচ্ছি। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার এই নিত্য নতুন রেসিপিটা দেখতে পান। কথা বলতে বলতে আমার একটা পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি পাউরুটি কেটে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি পাউরুটিগুলো কেটে নেব। অলরেডি আমার পাউরুটিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ছিঁড়ে নেব। সেজন্য হাতের সাহায্যে একটা একটা করে এরকমভাবেই পাউরুটিগুলো ছিঁড়ে নিতে হবে। অলরেডি আমার পাউরুটিগুলোকে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে পাউরুটিগুলোকে ছিঁড়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো আলু। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও আলুটাকে সিদ্ধ করে নেবেন। এরপর আলুটাকে ম্যাশ করে নেবেন। এরপর আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আর একটু পাতলা কুচি কুচি করে নিতে হবে, আমারটা একটু বেশি মোটা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপর দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলো সব উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মেখে নিতে হবে। অলরেডি আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আলু ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আলু ভর্তার বলা যায়, প্রায় আলু ভর্তার মতোই সেম। প্রায় আমারটা মেখে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে আলু ভর্তাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখান থেকে একটুখানি ড্রো নিয়ে তারপর হাতের ভিতর এরকমভাবে চাপ দিয়ে গোল গোল করে নিতে হবে। এরপর এরকমভাবে হাতের সাহায্যে রোল করে নিতে হবে। আমি এরকম রোলের মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এরকমভাবে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। অলরেডি আমার এক এক করে সব রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে এই রোলগুলোকে ব্রেড কামের ভিতরে মেখে নেওয়ার পর এগুলোকে তেলে ভেজে নেব। অনেকে ব্রেড কাম তৈরি করে নিতে পারবে না, ঘরে ব্রেড কামটি তৈরি করে নেওয়া যায়। কেউ যদি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি ব্রেড কামটি অন্য আরেকটি ভিডিও তৈরি করে দেখাবো। ব্রেড কামটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণে এই ব্রেড কামটি তৈরি করে নেওয়া যায়। রোলগুলোকে আমি এরকমভাবে ব্রেড কামের ভিতরে মেখে নেওয়ার পর আবার হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব। তাহলে এগুলো ব্রেড কামের সাথে ভালো করে, মানে রোলগুলোর সাথে ব্রেড কামগুলো ভালোভাবে লেগে যাবে। আমি 2 বার করে এই ব্রেড কামগুলো লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রেড কামগুলো লাগিয়ে নিচ্ছি। প্রথমে একবার
নেওয়ার পর আমি এগুলোকে চাপ দিয়ে পরে আবারও লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে আমার সবগুলো ব্রেড ক্রামের সাথে রোলগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। রোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছিলাম, তেলটাও অলরেডি গরম হয়ে এসেছে। এখন আমি এক এক করে সব রোলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা রমজান মাসে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু বেশি কঠিন না, দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। কালারগুলো কত সুন্দর হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাল কালার হয়ে আসছে। অলরেডি আমার রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রোলগুলোকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন রোলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে সবাই জিভে জল চলে আসবে। এরকম রোল খেতে পছন্দ করে, একটু সস কিংবা যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। আপনার যদি কোনো চিলি সস দিয়ে এই রোলটি খান তাহলে কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। এই রোলগুলো তৈরি করা কিন্তু বেশি কঠিন না। রমজান মাসে এরকম রোল খেতে সবাই পছন্দ করে, একটু ভাজা পোড়া না হলে কিন্তু রমজান মাসটা যায় না। যারা রমজান মাসে এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রোলটা তৈরি করে বাসায় খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রোলটি পছন্দ করবে। আমিও কিন্তু এই রোলটি একবার খেয়ে তার প্রেমে পড়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন রোলটি মাঝখান থেকে ভাঙার পর কত সুন্দর দেখা যাচ্ছে। আজকে এতটুকুই, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।